আপনার বাড়ির ছোট্ট গোপুসোনার জন্য বানিয়ে নিন তার প্রিয় কণিকা ভোগ। প্রথমে গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়ে তাতে কিছুটা ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। জানেন তো, পুরীর রথযাত্রাতেও কিন্তু প্রতি বছর 56 ভোগের মধ্যেই কণিকা ভোগ দেওয়া হয়। আচ্ছা, ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দুটো এলাচ এবং একটা তেজপাতা দিয়ে ওটা আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল। জলটা একটু অল্প করে দেবেন, জিনিসটা একটু মাখো মাখো হবে। তারপর জলটা একটু মরে এলে তাতে দিতে হবে গুড় এবং কিশমিশ। কিশমিশ এবং গুড় দিয়ে এটাকে একটু নাড়াচাড়া হয়ে একটু ফুটতে দিতে হবে। আমাদের ছোট্ট গোপুসোনা কিন্তু অল্পতেই সন্তুষ্ট। সে যেমন রাজার ঘরেও থাকতে পারে, তেমন আমাদের মতন গরিব ঘরেও থাকতে পারে এবং আমরা তার পছন্দ মতন খাবার তাকে বানিয়ে দিতে পারি। রাজা যেরকম 56 ফল দিতে পারে, আমরা তা না দিতে পারলেও মাঝে মাঝে তো তার প্রিয় খাবারটা বানিয়ে দিতেই পারি, তাই না? এইরকমই কিছুটা গোবিন্দভোগ চাল, একটু গুড় আর একটু কিশমিশ দিয়েই বানিয়ে নিন কণিকা ভোগ। আপনার ছোট্ট লাড্ডু সোনাটা কিন্তু এটুকু পেয়েই খুব খুশি হবে। তাহলে এবারে জন্মাষ্টমীতে বানাচ্ছেন তো কণিকা ভোগ?